হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি তোমাদেরকে দেখাবো ডাবের জলের লস্যি কিভাবে বানাতে হয়। তো আমি বানাচ্ছি, তোমরাও দেখে নাও। প্রথমে কিন্তু আমি এখানে কাঁচের গ্লাসের 1 গ্লাস ডাবের জল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ডাবের শাঁস, বেশ কিছুটা ডাবের শাঁস, মোটা শাঁস। তো দেখো, একটা মিক্সিং বোলের মধ্যে আমি কিন্তু ডাবের জলটা নিয়ে নিয়েছি, আর কিছুটা মতো ডাবের শাঁসও নিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেব পুদিনা পাতা। এগুলোকে আমি খুব ফাইনভাবে কুচিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা মতো পুদিনা পাতা। পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু আমার বেশ ভালো লাগে। এবার দিয়ে দেব কিছুটা বিট নুন, দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো টক দই, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চিনি, আর দিয়ে দেব বরফের টুকরো। এগুলো দিয়ে এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। যদি লেবুতে সেরকম রস না থাকে তাহলে পুরো একটাই দেওয়া যেতে পারে, নয়তো অর্ধেক দিলেই কিন্তু চলবে। এবার আমি কিন্তু এটাকে ভালো করে একটু মিক্সিং জারে এটাকে মিক্স করে নেব। দেখো, এরকম একটা বেশ সুন্দর তৈরি হয়ে গেছে। 2টো গ্লাস আমি এখানে নিয়ে নিচ্ছি, ঢেলে ওপর থেকে পুদিনা পাতা, ওপর থেকে একটু বিট নুন আর কিছুটা ডাবের শাঁস দিয়ে কিন্তু এটা সার্ভ করে নিলেই এটা কিন্তু অলমোস্ট রেডি, ডাবের লস্যি। দারুণ একটা ফ্রেশ একটা ড্রিঙ্কস। এটা বাড়িতে গেস্ট এলেও দিতে পারো, তোমরা নিজেরাও খেতে পারো। পেট ঠান্ডা থাকবে, মন ঠান্ডা থাকবে। এটা প্রচণ্ডই একটা রিফ্রেশ করা ড্রিঙ্কস। তো তোমরাও দেখে নাও রেসিপিটা। ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটাতে। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার রেসিপিটা আজকের ভালো লেগে থাকে তাহলে এটা কমেন্ট করে জানিও যে আজকের ডাবের লস্যিটা তোমাদের কার কার ভালো লাগলো। আর তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, বাচ্চাদের দাও, সবাইকে খাওয়াও, দেখবে অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতো টাটা।